মানুষ সেই হয় যা সে নিজের ভেতরে ভাবে। তুমি যা চাইবে তুমি তাই হয়ে যাবে। কিন্তু এই চাওয়া কোনো সাধারণ চাওয়া নয়। এই চাওয়া তোমার পুরো চেতনার বীজ। যদি তোমার ভেতরে ভয় থাকে তুমি ভয় হয়েই যাবে। যদি তোমার ভেতরে সন্দেহ থাকে তোমার জীবন হবে সন্দেহের জীবন। যদি তোমার ভেতরে প্রেম থাকে তুমি প্রেম হয়েই যাবে। মনে রেখো, জীবন তোমার ইচ্ছার প্রতিচ্ছবি। যেমন আয়নায় মুখ দেখা যায়, ভাগ্যও তোমার নিজের চাওয়ার ঘর। যা তুমি গভীরভাবে চাও তা ধীরে ধীরে তোমার অস্তিত্বের অংশ হয়ে যায়। তাই যদি তুমি মহান হতে চাও, শুধু চাওয়া যথেষ্ট নয়, সেই চাওয়াকে তোমার জীবনের স্পন্দন বানিয়ে নাও। প্রথম সত্য, চিন্তাই বাস্তবতার বীজ। মানুষ সবসময় মনে করে এসেছে বাস্তবতা বাইরে থেকে আসে। সে ভাবে ভাগ্য আকাশ থেকে নামে, সুযোগ সমাজ দেয়, আর সাফল্য কাকতালীয়ভাবে আসে। কিন্তু এটা শুধু একটা ভ্রম। সত্যিটা হলো তোমার চিন্তাই সেই বীজ যেখান থেকে তোমার ভবিষ্যৎ জন্ম নেয়। যদি বীজ অসুস্থ হয় গাছ কখনো ফলবান হতে পারে না। আর যদি বীজ সুস্থ হয় তাহলে কোনো ঝড়ই তোমাকে আটকাতে পারবে না। ভাবো, যদি কোনো শিশু ছোট থেকেই শোনে তুই কিছুই পারবি না, তুই ব্যর্থ, সে ধীরে ধীরে বিশ্বাস করে ফেলে যে সে কিছুই পারে না। কিন্তু সেই একই শিশু যদি বারবার শোনে তোর ভেতরে অসীম সম্ভাবনা আছে, তুই পারবি, তাহলে তার হাঁটার ভঙ্গি বদলে যায়, তার আত্মবিশ্বাস বদলে যায়। সে কঠিনতম পরিস্থিতিকেও চ্যালেঞ্জের মতো গ্রহণ করে। তোমাকে বুঝতে হবে, তোমার চিন্তা তোমাকে হয় বন্দি করতে পারে, নয় মুক্ত করতে পারে। যদি তোমার চিন্তা সন্দেহ, ভয় আর হীনতায় ভরা হয়, তুমি যতই চেষ্টা করো না কেন তোমার জীবন বারবার ফিরে যাবে সেই পুরনো জায়গায়। কিন্তু যদি তোমার ভেতরে আলো রাখো, অন্ধকার যতই চেষ্টা করুক তোমাকে ডোবাতে পারবে না। আর যদি তুমি ভেতরে অন্ধকার পোষো, সূর্য সামনে দাঁড়ালেও তোমাকে আলোকিত করতে পারবে না। মনে রেখো, তোমার চিন্তাই তোমার ভাগ্য। তাই প্রথম ধাপ, তোমার চিন্তাকে চিনে নাও। প্রতিটি নেতিবাচক চিন্তাকে ধরে দেখো এটা তোমাকে কোথায় নিয়ে যাবে, তারপর সেটা ছেড়ে দাও। প্রতিটি ইতিবাচক চিন্তাকে লালন করো, কারণ সেগুলোই তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও। দ্বিতীয় সত্য, চাওয়া শুধু ভাবা নয়, জীর্ণ করা। মানুষ বলে আমি এটা হতে চাই, ওটা করতে চাই, কিন্তু তাদের চাওয়া শুধু কথায় থেমে থাকে। সেই চাওয়া এতটাই হালকা যে প্রথম ঝড়েই উড়ে যায়। মনে রেখো, সত্যিকারের চাওয়া শুধু ভাবনা নয়, সেটা এমন তৃষ্ণা যেখানে তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি চোখের দৃষ্টি সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলে। যেমন কোনো পিপাসার্ত মানুষ মরুভূমিতে হাঁটছে, তার শুধু জল চায়। সে আশেপাশের গাছ দেখে না, বালি দেখে না, তারার সৌন্দর্যও দেখে না। সে শুধু বলে আমার জল চাই। মানুষ বলে আমার জ্ঞান চাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা ফালতু কাজে আর ফালতু চিন্তায় ডুবে থাকে। সে বলে আমার আত্মার শান্তি চাই, কিন্তু তার অভ্যাস শান্তির ঠিক বিপরীত। এটা চাওয়া নয়, এটা কল্পনা। সত্যিকারের চাওয়া তখনই হয় যখন তোমার পুরো অস্তিত্ব একদিকে লেগে যায়। তোমার শ্বাস, তোমার রক্ত, তোমার চোখ, তোমার ভাবনা, তোমার হাঁটা সব একটাই দিকে বাড়তে থাকে। এডিসন শুধু আলোর তৃষ্ণা করেছিলেন, আর সেই তৃষ্ণায় অন্ধকারে বাল্ব জ্বালিয়েছিল। গান্ধী শুধু স্বাধীনতার তৃষ্ণা করেছিল, আর সেই তৃষ্ণায় সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিল। তুমি যা চাইবে তুমি তাই হয়ে যাবে, কিন্তু সেই চাওয়া এত গভীর হতে হবে যে তোমার পুরো জীবন তার সাক্ষী হয়ে দাঁড়ায়। যদি চাওয়া উপর উপর হয় সেটা কখনো পূর্ণ হবে না, কিন্তু যদি চাওয়া গভীর হয় ব্রহ্মাণ্ডও তোমার জন্য পথ তৈরি করে দেবে। মনে রেখো, মানুষ চায় অনেক কিছু, কিন্তু তার ভেতরে একটা অন্যরকম কণ্ঠস্বর বাজতে থাকে। এটা কি সম্ভব যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি দুনিয়া আমাকে প্রত্যাখ্যান করে? এই ভয়, এই সন্দেহ কখনো তোমাকে সেখানে পৌঁছাতে দেবে না। দেখো, তোমার ভেতরে সবসময় দুটো কণ্ঠ বাজছে। একটা বলছে হ্যাঁ আমি পারি, অন্যটা বলছে না এটা আমার সাধ্যের বাইরে। আর তুমি সেটাই হয়ে যাও যাকে তুমি শোনো। তুমি যদি ভয়ের কণ্ঠ শোনো তোমার জীবন এক কারাগারের পরিণত হবে। তুমি তোমার স্বপ্নের দরজা কখনো খুলতেই পারবে না। তুমি চেষ্টা করার আগেই হেরে যাবে। ভয় তোমাকে বোঝাবে নিরাপদে থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মনে রেখো,
নিরাপদে থাকা মানুষ কখনো মহান হয় না, তারা শুধু ভিড়ের অংশ হয়ে থাকে। কখনো তোমাকে পাগল বলা হবে, কিন্তু সেই পাগলামি তোমাকে শিখরে তুলবে। প্রত্যেক মহান মানুষকেই কোনো না কোনো সময় পাগল বলা হয়েছে, কারণ সে ভয়কে প্রত্যাখ্যান করেছে, সন্দেহকে ত্যাগ করেছে। ভালো করে বোঝো, ভয় আসল নয়, এটা হলো কল্পনা। তুমি ভাবো ভবিষ্যতে কিছু খারাপ হবে, কিন্তু ভবিষ্যৎ তো এখনো আসছেই না। তুমি তোমার চিন্তা দিয়ে ভয় তৈরি করো, তারপর সেই ভয়ের মধ্যেই বাঁচতে থাকো। তাই যদি তুমি সত্যি সেটা হতে চাও যা তুমি হতে চাও, প্রথমে তোমার ভয়কে চিনে নাও, তাকে আলোর সামনে আনো। দেখবে ধীরে ধীরে ভয় দুর্বল হবে, সাহস শক্তিশালী হবে। মনে রেখো, ভয় তোমাকে বন্দি করে, সাহস তোমাকে মুক্ত করে। যে মানুষ ভয়ের ওপরে উঠে গেছে, সে যাই চাইবে তা পূর্ণ করবে, কারণ তার পথে আর কোনো বাধা থাকছে না। মানুষ বারবার অজুহাত দেয়, আমার অবস্থা খারাপ, আমার পরিস্থিতি কঠিন, পরিবার পাশে নেই, সমাজ বাধা দেয়। কিন্তু শোনো, পরিস্থিতি কাউকে মহান বানায় না, কাউকে ছোটও বানায় না। মহান সেই হয় যে কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জে পরিণত করে। জীবনে কখনো দারিদ্র্যের ঝড় আসে, কখনো ব্যর্থতার, কখনো একাকিত্বের। কিন্তু আসল প্রশ্ন ঝড় কত বড় তা নয়, আসল প্রশ্ন তুমি তাকে কী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছ। একই পরিস্থিতিতে দুইজন মানুষ থাকে, একজন ভেঙে পড়ে, অন্যজন আরও দৃঢ় হয়। যদি তোমার দৃষ্টিভঙ্গি হয় প্রতিটি কষ্ট আমাকে কিছু শেখাতে এসেছে, তাহলে সেই কষ্টই তোমার শিক্ষক হয়ে যাবে। কিন্তু যদি তোমার দৃষ্টিভঙ্গি হয় কষ্ট আমাকে ভাঙতে এসেছে, তাহলে সেই কষ্ট সত্যি তোমাকে ভেঙে দেবে। বুদ্ধ বলেছেন, দুঃখ তোমার কাছে আসে, কিন্তু সেই দুঃখকে ধরে রাখা তোমার নিজের পছন্দ। তোমাকে বুঝতে হবে, তোমার স্বপ্নকে আটকে দেওয়ার সবচেয়ে বড় দেওয়াল বাইরের পৃথিবীর নয়, তোমার ভেতরের নেতিবাচকতা। একটা বালির দানা শিপের ভেতর ঢুকেছিল, শিপ তার কষ্টকে গ্রহণ করেছিল, আর সেই কষ্টই মুক্ত হয়ে গিয়েছিল। তোমার জীবনও তেমনই, পরিস্থিতি হলো বালির দানা, তুমি যদি সেগুলো সঠিক দৃষ্টিভঙ্গিতে ধরো, ওগুলোই মুক্ত হয়ে যাবে। পঞ্চম সত্য, শৃঙ্খলা হলো চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার সেতু। দেখো, চাওয়া সহজ, প্রত্যেক মানুষ চায়, কেউ ধনী হতে চায়, কেউ সফল, কেউ শান্ত, কেউ মহান। কিন্তু শুধু চাওয়া কিছুই করতে পারে না। চাওয়াকে বাস্তবে আনতে একটা সেতু লাগে, আর সেই সেতুর নাম শৃঙ্খলা। ভাবো, তুমি যদি চাও তোমার শরীর সুস্থ হোক, শুধু ভাবলে হবে না, তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে, সঠিক খাবার খেতে হবে, আলসেমি ছাড়তে হবে। এটাই শৃঙ্খলা। যদি তুমি চাও তোমার জীবন জ্ঞান সমৃদ্ধ হোক, তোমাকে বই পড়তে হবে, ধ্যান করতে হবে, নিজের ভেতরের প্রশ্নগুলো গভীরভাবে দেখতে হবে। এটাই শৃঙ্খলা। মনে রেখো, চাওয়া হলো বীজ, আর শৃঙ্খলা হলো জল। বীজ যতই মহান হোক, যদি জল না পায় শুকিয়ে যাবে। আজ পৃথিবীতে লাখ লাখ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু কেবল তারাই সফল হয় যাদের কাছে শৃঙ্খলা আছে। কারণ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ কেবল শৃঙ্খলাই করে। শৃঙ্খলা কোনো কারাগার নয়, শৃঙ্খলা স্বাধীনতা। স্বাধীনতা এই অর্থে যে তুমি নিজের আলসেমি, নিজের দুর্বলতা আর নিজের ভয়ের শিকল থেকে মুক্ত হয়ে যাচ্ছ। দেখো, একটা নদী যতক্ষণ বইছে জীবন দেয়, কিন্তু সেই নদী যদি ছড়িয়ে পড়ে শুধু কাদা হয়ে যায়। শৃঙ্খলা হলো নদীর তীরের মতো, এটা তোমাকে দিক দেয়, শক্তি দেয়, গতি দেয়। তোমাকে জীবনে শৃঙ্খলার আগুন জ্বালাতে হবে। প্রতিদিন প্রতিক্ষণ তোমার লক্ষ্যের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আর যখন চাওয়া আর শৃঙ্খলা একসাথে আসে, তখনই ঘটে অলৌকিক ঘটনা। তখন মানুষ হয়ে যায় সেই যা সে হতে চায়। মানুষ সেই হয় যা সে গভীরভাবে ভাবে। যদি তুমি নিজের ভেতরে নিচু চিন্তা রাখো, তুমি জীবনকে নরক বানিয়ে ফেলবে। আর যদি তুমি নিজের ভেতরে উচ্চ চিন্তা, গভীর চাওয়া আর শৃঙ্খলা রাখো, এই জীবনই তোমাকে স্বর্গ বানিয়ে দেবে। প্রশ্নটা এটা নয় দুনিয়া তোমার বিরুদ্ধে নাকি পাশে, প্রশ্নটা হলো তুমি নিজের পাশে আছো কিনা। যদি তুমি নিজের চিন্তা, নিজের চাওয়া, নিজের শৃঙ্খলার পাশে দাঁড়াও, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, ভাগ্য বাইরে থেকে আসে না, ভাগ্য তোমার ভেতরেই জন্ম নেয়। তোমার ভয় ছেড়ে দাও, তোমার সন্দেহ জ্বালিয়ে দাও,
তোমার চাওয়াকে এত গভীর করো যে সেটা তোমার প্রতিটি শ্বাসে মিশে যায়। তারপর দেখবে পুরো ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করতে শুরু করবে। তুমি যা চাইবে তুমি তাই হয়ে যাবে। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটাই সত্য।